আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো এই তো সকালে নাস্তা বানাতে গিয়ে দেখি আটা শেষ। তো এখন সকালবেলা আটাটা ঢাললাম, রুটি বানালাম। আর এই তো হটপটে রুটিটা রাখলাম। হটপটটা কেনাতে কিন্তু আমার অনেক উপকার হয়েছে। কিন্তু যেহেতু সকালে রুটি বানাই আর খাইতে খাইতে 12টা 1টাও বেজে যায় কোনো দিন। আজকে সকালে নাস্তা করলাম ঠিক 1টা বাজে। তো এই তো আজকে কয়দিন যাবত একটু খুব দৌড়াদৌড়িতে আসি, যেহেতু ছোটো মেয়ের পরীক্ষা। তোমরা সবাই দোয়া করবে। এই রবিবার 30 তারিখ আমার ছোটো মেয়ের পরীক্ষা। তো এখন খুবই আর কি কারো ভিডিও দেখতে পারতেছি না ঠিক করে, আর ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না, যেহেতু একটু ওরে নিয়ে একটু ব্যস্ত আমরা। যেহেতু বাচ্চা যতই বড় হোক তারপরে কিন্তু ওদের সাথে একটু থাকতে হয়, না হলে কিন্তু আসলে হয় না। এইটাই নিয়ম, প্রত্যেকটা বাবা মারই একই অবস্থা। বাচ্চাদের সাথে সাথে থাকতে হয়, একটু গাইড দিতে হয়। তো এই তো বিকালে আমাদের ভাই অফিস থেকে আসতে, তো আজকে ভাবলাম একটু তালের পিঠা বানাই। তালের পিঠা এখানে চালের গুঁড়ি ব্লেন্ডারে করে নিছি, আর ডিপে কিন্তু ছিল আমার তালটা। এভাবে আসলে ডিপে রাখলে কিন্তু তাল সারা বছরই খাওয়া যায়। কিন্তু আমি এভাবে রাখি, তো এইভাবে এইভাবে রাখলে কিন্তু তোমরা সারা বছর খেতে পারবে তালটা। তো এই তো এখন তালের পিঠা বানাবো। তো মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, তো তোমাদের ভাইয়া এসে বসতে, তো ভাবতেছি তাড়াতাড়ি করে তার একটু বানায় দিয়ে তারপরে আমি নামাজ পড়তে দাঁড়াই। তো নামাজ পড়ে রান্নাবাড়া সেরে কিন্তু আমার একটু কাজ আছে, যেহেতু নিহার যে হলে পরীক্ষার সিট পড়ছে সেই জায়গাটা আমি চিনি না। তো তোমাদের ভাইয়া নাস্তা করবে, আমি নামাজ পড়বো, রান্না করব, তারপরে ওই হলে আবার যাই একটু দেখে আসতে হবে। যদি সে কাজকে আমাদেরকে চিনাই দিয়ে আসে তো কালকে আর সমস্যা হবে না পরীক্ষার দিন। তো সেই জন্য বলতেছে তাড়াতাড়ি রান্নাবাড়া শেষ করো, তোমাদেরকে আমি নিয়ে যাই, দেখাই নিয়ে আসি। তো এই তো পিঠা বানালাম, নাস্তা করলাম, সবাই মিলে পিঠা খেলাম। তো এখানে ভাত বসাই দিছি, যেহেতু এক জায়গায় যাবো এই জন্য এখানে আমি গরুর মাংস নিছি। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, আর সব ধরনের মশলা বাইটা নিছি আজকে। গরম মশলা, জিরা, তারপরে একটু সব ধরনের মশলা, শুধু হলুদ মরিচ এগুলি গুঁড়াটা ছিল, আর বাকিটা সব গোটা মশলা সব বাইটে নিছি। তো আজকের মুরগির গরুর মাংসটা একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা আছে, কাঁঠালের বিচি দিয়ে। আর কাঁঠালের বিচি দিয়ে কিন্তু গরুর মাংস আসলে খাইতে অনেক টেস্ট হয়। তো তোমরা দেখে বুঝতে পারতেছো মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো তাড়াহুড়ো করে রান্না করে আবার ওইখানে যেতে হবে। তো তোমার ভাই আবার কিছু নিয়ে আসছে আম, যেহেতু মেয়ের পরীক্ষা, আর ও আম ফলটা একটু বেশি ভালোবাসে অন্য অন্য ফলের থেকে। তো এখানে অনেকগুলি আম আনা হয়েছে। তো আম বেশিরভাগ ওই খায়, সবাই খায়, কিন্তু তারপরে ওই একটু বেশি আমটা পছন্দ করে। তো ওর জন্য ওর আব্বা সবসময় আম থাকতে আম আনে, যেহেতু মেয়ে খায়। এই তো ইয়ামিন, সে তো নিয়ে যেতে পারতেছে না, তারপর সে আল্লাহ আল্লাহ করতে করতে সে আম নিয়ে যেতেছে ঘরে। তো আর এখন আমার রান্না বাড়া শেষ, তো এখন আমরা যেতেছি নিহার কলেজের ওইখানে দেখতে। তো এই তো আমার মেয়ের কলেজের সিট দেখতে যেতেছি ওইখানে, আজকে কলেজটা দেখতে যাব। তো তোমরা আমার মেয়ের জন্য দোয়া করবো, আমিও সবার বাচ্চার জন্য দোয়া করি, সবার বাচ্চা যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে। তো আল্লাহ হাফেজ।